তাহরিম অর্থ হারাম করা। আমি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, হারাম করার তাকবীর। এমন তাকবীর বানলাম যে তাকবীরের মাধ্যমে দুনিয়াবী সকল চিন্তাগুলিকে আমি হারাম করে নিলাম, নিষিদ্ধ করে নিলাম। এই জন্য নামাজ পড়ার শুরু করার সাথে সাথে দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়ে, দুনিয়ার সকল মনোযোগ বাদ দিয়ে একমাত্র মনোযোগটা নামাজের ভিতরেই ধরে রাখতে হবে। সালাম ফিরানো পর্যন্ত মনোযোগ নামাজের ভিতর ধরে রাখতে হয়। তাহলে কি হবে? আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনরাই সফল, ওই মুমিন, ওই ঈমানদাররাই সফল, দুনিয়া এবং আখিরাতে সফল, যারা الذين هم في صلاتهم خاشعون, যারা নামাজের ভিতর মনোযোগটা পরিপূর্ণভাবে নামাজের ভিতর ধরে রাখতে পারছে। সুবহানাল্লাহ। মনোযোগ নামাজের ভিতর রাখে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, তাহলে সেই নামাজ আপনার দুনিয়ার সকল সমস্যার সমাধান করবে, আপনার অভাব দূর করবে, আপনার ব্যবসায় লাভ আনে দিবে, আপনার ইনকামে বরকত দিবে, আপনার ছেলে মেয়ে পরিবারের মধ্যে শান্তি নাযিল করবে, আপনার সকল সমস্যার সমাধান হবে মনোযোগ সহকারে নামাজ আদায় করার মাধ্যমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, দয়া করে আল্লাহর বান্দা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান জাতি হিসাবে সৃষ্টি করার পরে, সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে সৃষ্টি করার পরে আজকের মতো একটা পবিত্র দিন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, ইয়াউমুল হজ্জুল মাসাকিন, পবিত্র রজব মাসে একটি মুবারক জুমার দিনে আল্লাহর ঘরে হাজির হওয়ার আমাদের সবাইকে সুযোগ, তৌফিক, হায়াত, সুস্থতা দান করেছেন। এই জন্য মহান মুনিবের দরবারে, মালিকের দরবারে আমরা কলিমাতে শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা শুকরিয়া আদায় করছি। এখন সর্বাবস্থায় আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ পাকের হাজারো নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। সার্বক্ষণিক প্রতিটা মুহূর্ত হাজারো নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ পাকের যদি শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহর ঘোষণা হলো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি কঠিন শাস্তি দেব। আল্লাহর শুকরিয়া আদায় না করলে কঠিন শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে, পরকালেও ভোগ করতে হবে। আর যদি আমরা শুকরিয়া আদায় করি, দুনিয়ার মধ্যেও আল্লাহ আমাদেরকে নিয়ামত দিন দিন বাড়াইয়া দিবেন। লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর আখিরাতের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যারা দুনিয়ার মধ্যে সর্বাবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাসূল বলতেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ হুকুম করবেন, তাদের মধ্যে এমন ব্যক্তিরা থাকবে
যারা সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কিয়ামতের দিন তত আগে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া সার্বক্ষণিক করা দরকার। কত নিয়ামত ভোগ করি আমরা। জমিনের মধ্যে যত কিছু আছে, আসমানে যত কিছু আছে, সবকিছুই মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র এবং আসমানে নক্ষত্র, চন্দ্র, সূর্য এবং এই যে বৃষ্টি, রোদ, সূর্য, সবকিছুই তো মানুষের কল্যাণে ব্যবহার হচ্ছে। هو الذي خلق لكم ما في الأرض جميعا। আল্লাহ পাক বলে দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, যত কিছু তোমরা দেখতেছো সবকিছু তোমাদের কল্যাণে, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে। আর তোমাদেরকে সৃষ্টি করেছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছু তোমাদের কাজে, তোমাদের পিছনে, তোমাদের সেবায়, তোমাদের খেদমতে ব্যস্ত, আর তোমরা আমি আল্লাহর ইবাদতে মগ্ন থাকিবা। এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত। ইবাদত হবে একমাত্র আল্লাহ। ইবাদত আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা যায় না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, ইবাদত নামের যা কিছু করা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়তেই করতে হবে। ইবাদতের নামে যা কিছু হবে, করবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনায় ইবাদতের নিয়তে কোনো কিছু করলে সেটা ডাইরেক্ট শিরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে আমার ভাইয়েরা, মুসল্লিরা, আমরা যা ইবাদত করব ইখলাস নিয়ত হবে একমাত্র আল্লাহর জন্য। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কোনো নিয়তে, অন্য কোনো কারোর জন্য ইবাদতের নিয়তে কিছু করা যাবে না। সম্মানিত হাজরিন, এখন যে মাস চলতেছে আরবি হিসাবে, এই মাসকে বলা হয় রজব মাস। আপনারা নাম শুনেছেন, রজব মাসের নাম শুনেছেন। রজব, শাবান, রমজান। রজব থেকে রমজানের বাতাস শুরু হয়ে গেছে। আরেকটি মাস পর রমজান মাস আসতেছে। এই রমজানের বাতাস এখন থেকে শুরু হয়ে গেছে। আমাদেরকে আল্লাহ পাক রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য এই রজব মাস থেকে আস্তে 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 আস্তেই প্রস্তুতি নেওয়ার অর্ডার করেছেন। যে রমজান সামনে আসতেছে, তোমরা এখান থেকে প্রস্তুতি নাও। প্রস্তুতি মানে কি? রমজান মাসে তো পরিপূর্ণ ইবাদত করবে, 24 ঘন্টা ইবাদত করবে, পুরা মাস ইবাদত করবে। আর রজব মাস থেকে তোমরা ইবাদতের মাত্রা আস্তে আস্তে বাড়াও। হঠাৎ করে সবগুলি করতে গেলে ভুল ভ্রান্তি হয়ে যাইতে পারে। এই জন্য রজব মাস থেকে ইবাদতের মাত্রা একটু বাড়াও। যেহেতু রমজান মাসে একটানা 20 রাকাত তারাবি পড়তে হবে, তাহলে তোমরা এখান থেকে একটু নফল নামাজের মাত্রা আস্তে আস্তে বাড়াও। আগে 2 রাকাত পড়লে 4 রাকাত পড়ো, 4 রাকাত পড়লে 6 রাকাত পড়ো। নফল নামাজের মাত্রা একটু একটু বাড়াও। আগে কোরআন তেলাওয়াত 1 পৃষ্ঠা করলে, যেহেতু রমজান মাসে খতম করতে হবে আমাদেরকে, তাইলে 1 বার 2 বার করে পড়তে হবে। তাহলে এখন থেকে কোরআন তেলাওয়াত একটু একটু বাড়াও, একটু একটু বাড়াও।
রমজান মাস যেহেতু পূর্ণ একটা মাস লাগাতার রোজা রাখতে হবে, তাহলে এখান থেকেও মাঝে মধ্যে এখন থেকে একটা একটা নফল রোজা রাখার চেষ্টা করো। করতে 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 একটা পরিপূর্ণ অভ্যস্ত হয়ে যাবে। রোজার মাসে পূর্ণ এক মাস রোজা রাখতে আর কষ্ট হবে না। তাহলে বোঝা গেল রমজান মাসের প্রস্তুতিমূলক মাস হলো রজব আর শাবান। এই জন্য আমাদেরকে ইবাদতের মাত্রা বাড়াইতে হবে, নফল নামাজের মাত্রা, কোরআন তেলাওয়াতের মাত্রা, নফল রোজার মাত্রা বাড়াইতে হবে আস্তে আস্তে। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে এই 2 দিন রোজা রাখার চেষ্টা করি। প্রতি সোমবারে, প্রতি বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করি, যেহেতু আল্লাহ রসুলও সারা জীবন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন। তো আমরা অন্তত পক্ষে কয়েকটি মাস হলেও রাখার জন্য চেষ্টা করি, রমজানের প্রস্তুতি গ্রহণ করি। আর হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে একটা দোয়া শিক্ষা দিতেন, যে দোয়াটা আপনারা প্রায় অনেকেই জানেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল নিজেও দোয়াটা পড়তেন, সাহাবায়ে কেরামদেরকেও পড়ার জন্য নির্দেশ দিতেন। এই জন্য এটা সুন্নত। আমাদের উপরও উচিত হবে যে এই দোয়াটা এই মাস থেকে পড়া আরম্ভ করা। প্রতি নামাজের পরে মোনাজাতের মধ্যে তো পড়বই, এবং এর পরেও ডেলি কয়েকবার করে 2-5 বার করে এই দোয়াটা পড়া, একটা সুন্নত, রাসূল পাকের সুন্নত আদায় হবে। এবং এই দোয়ার মধ্যে আল্লাহ রসুল বড় একটা দোয়া আমাদের জন্য করে গেছেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদেরকে বরকত দেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং এই বরকতটা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সবাই বলেন আমিন। বরকতের দোয়া করেছেন। কিসে কিসে বরকত হবে? এই আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দেন। হায়াতের বাজেট যদি রমজানের আগে শেষ হয়ে থাকে, আল্লাহ আমাদের হায়াতের বাজারটার মধ্যে একটু বরকত দিয়ে আমাদের হায়াতটাকে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দেন। আমিন। যেন আমরা রমজান মাসটা হয়ে আল্লাহ আপনার ইবাদত করতে পারি, আপনাকে সন্তুষ্ট করতে পারি, রোজাগুলি রাখতে পারি, তারাবি নামাজ পড়তে পারি, তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি আপনার ইবাদত করে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি। আয় আল্লাহ সেজন্য আমাদের হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদেরকে বরকত দেন। এবং আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন। আল্লাহ আমাদের টাকা পয়সার মধ্যে বরকত দেন। যেন রমজান মাসের মধ্যে যেন আমরা স্বাচ্ছন্দ্যে সুখে শান্তিতে যেন ঝামেলা করতে পারি, রাখতে পারি। আল্লাহ সেজন্য আপনি আমাদের সকল কাজের মধ্যে বরকত দান করেন। এভাবে করে আল্লাহ রাসূল নিজেও দোয়া করতেন, সাহাবায়ে কেরামদেরকেও শিক্ষা দিয়েছেন, এবং উম্মতদেরকেও পড়ার জন্য বলে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রধান কাজ হবে বেশি বেশি করে এই দোয়াটা পড়া। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শিখে নেবেন, পড়বেন, আল্লাহ রাসূল একটা সুন্নত আদায় হবে। দোয়াটা পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বরে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন, এবং বেশি বেশি করে নফল নামাজ, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত আস্তে আস্তে বেশি বেশি করার চেষ্টা করবেন। হাদিস শরীফের মধ্যে আছে রমজান মাস, এই রজব মাস হলো ফসল বুনন করার মাস। ফসল, আমরা যে বিভিন্ন ফসল তুলি, ক্ষেত কামার করি, মনে করেন মরিচ গাছ,
মরিচ গাছ প্রথমে মরিচের বীজ ফেলতে হয়, বীজ যখন বড় হবে, গাছ যখন বড় হবে, ওটাই এরা আরেক জায়গায় রোপণ করতে হয়। এরপরে পানি দিতে হয়, পানি দিয়ে শ্বাস দিতে হয়। এর কদিন পরে এখান থেকে ফসল মরিচ ওটাই বিক্রি করা যায়। ঠিক তদ্রূপভাবে এই রজব মাসটা হলো ইবাদত বন্দেগীর বীজ রোপণ করার মাস। ইবাদতের বীজ রোপণ করা এই মাসের মধ্যে, যে আমি ইবাদতের বীজ রোপণ করলাম। এরপরে শাবান মাসের মধ্যে ইবাদতের মধ্যে পরিচর্যা, সেচ, পানি, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলি করার মাস। রমজান মাসের মধ্যে ইবাদতের ফসল গড়ে তোলার মাস। সুবহানাল্লাহ। রমজান মাসের ইবাদতের ফসল লাভ আমি পাইতে হইলে আমাদেরকে এখন থেকে ওই ইবাদতের বীজ বপন করে ইবাদত শুরু করতে হবে। এখন থেকে ইবাদত শুরু করি, শাবান মাসের মধ্যে আরেকটু বেশি করি, রমজান মাসের মধ্যে পরিপূর্ণ ইবাদতের ফসল আমরা ঘরের মধ্যে ওঠাইতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, রজব মাস হলো ইবাদত শুরু করার মাস। রজব মাস হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার শুরু করার মাস। আরেক হাদিসের মধ্যে লেখছে, রজব মাস হলো আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর ঘরের প্রধান গেটে যাওয়ার মাস। প্রধান গেট আছে একটা প্রধান গেট আছে, প্রত্যেকটা বিল্ডিং এ একটা মেইন গেট আছে, ওই রাস্তার সামনে মেইন গেট। আর একটা থাকে ঘরের সামনে, ঘরের যে উঠান থাকে উঠানের গেট। আর একটা হলো ঘরের ভিতর ঢোকার গেট। ঠিক তদ্রূপভাবে রজব মাসে ইবাদত করা মানে আল্লাহ পাকের ঘরের মেইন গেটে যাওয়ার মাস। শাবান মাসে ইবাদত করা মানে আল্লাহর ঘরের উঠানের গেটে আসার মাস। রমজান মাসে ইবাদত করা মানে আল্লাহ পাকের নিজের ঘরের ভিতর ঢোকার মাস। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে ইবাদত করে আল্লাহর ঘরে ঢুকি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইলে রজব মাস থেকেই ইবাদত শুরু করতে হবে। এই রজব মাসে ইবাদত শুরু করি, শাবান মাসে আরো একটু বেশি ইবাদত করি, রমজান মাসে পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করব যে এই রজব মাসের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত করার চেষ্টা করব। আমি যে আয়াত করিম আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেছেন, আমি যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিনই আমি আল্লাহ 12টি মাস সৃষ্টি করেছি। আসমান জমিন যদি সৃষ্টি করেছে সেদিনই আল্লাহ 12 মাস সৃষ্টি করেছে। আমরা যে 12 মাসের গণনা করি এগুলি শুধু আমাদের বানানো নয়, আমাদের করানো নয়, বরং সে আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিনে 12 মাস আল্লাহ লিখিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন 12 মাস হবে আমার এই পৃথিবীর মধ্যে, এক বছরের মধ্যে 12 মাস হবে। আর এই 12 মাসের মধ্যে 60টি মাস হবে সম্মানিত মাস। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন 12 মাস সৃষ্টি করব, ওই 12 মাসের মধ্যে নির্দিষ্ট 60টি মাস হবে আমি আল্লাহ পাকের বড় সম্মানিত মাস। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। এটাই আমি আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই আমি আল্লাহ পাকের কুদরতের চূড়ান্ত সিদ্ধান্ত। 12 মাসের মধ্যে 60টি মাসকে আমি সম্মানিত ঘোষণা করলাম।
ওই 4টি মাসের মধ্যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আমার এই 4টি সম্মানিত মাসের মধ্যে তোমরা কোনো গুনাহ করিবা না, কোনো গুনাহ করিবা না। আমি আল্লাহ যে 4টি মাসকে সম্মানিত বললাম, এই 4 মাসের মধ্যে তোমরা কোনো গুনাহ করিবা না, কোনো গুনার কাজে লিপ্ত হইবে না। এটি আল্লাহ পাকের করা নির্দেশ। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসের মধ্যে তোমরা কোনো গুনাহ করিও না, তোমাদের নফসের উপর জুলুম করিও না। আল্লাহ বলেছেন কি? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নফসের উপর জুলুম করিও না। জুলুম মানে কি? জুলুম মানে গুনাহ করা। নফসের উপর জুলুম করা মানে গুনাহ করা। জুলুম শব্দের অর্থ গুনাহ। আমরা নামাজের মধ্যে যে দোয়া মাসুরা করি, দোয়া মাসুরা করি নামাজের মধ্যে বসে বসে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, করি না আমরা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এখানে কি বলি আমরা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক অনেক জুলুম। জুলুম মানে কি? গুনাহ করেছি, গুনাহ করেছি। আয় আল্লাহ, আমি আমার নফসের উপর গুনাহ করেছি। শুধু কম নয়, যুলমান কাসীরা, অনেক গুনাহ, অনেক গুনাহ, অনেক গুনাহ করেছি। দেখেন নামাজের ভিতরে কত সুন্দর মুনাজাত আমরা করে থাকি। সালাম ফিরাইবার আগে আমরা কত সুন্দর মুনাজাত করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। প্রত্যেকে আমরা বলি, প্রত্যেকেই বলি আল্লাহুম্মা ইন্নী, আয় আল্লাহ, নিশ্চয় আমি যালামতু নাফসি, আমার নফসের উপর জুলুম করেছি, অর্থাৎ গুনাহ করেছি। যুলমান কাসীরা, অনেক অনেক গুনাহ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমাদের এই গুনাহগুলি ক্ষমা করার মালিক কেহ নাই, একমাত্র আপনি। ইল্লা আনতা, একমাত্র আপনি। ইল্লা আনতা মানে একমাত্র আপনি। ইল্লা আনতা ফাগফিরলি, ফাগফিরলি, সুতরাং হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। কত সুন্দর করে আমরা বলি ফাগফিরলি, নরম হয়ে, নরম হয়ে। প্রথমত নিজের গুনার কথা স্বীকার করলাম, যালামতু নাফসি। আবার বলে যে কম গুনাহ নয়, যুলমান কাসীরা, অনেক অনেক বেশি গুনাহ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই গুনাহ ক্ষমা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, শুধুমাত্র আপনারই আছে। ইল্লা আনতা ফাগফিরলি, আল্লাহ মাফ করে দেন। ফাগফিরলি, আল্লাহ মাফ করে দেন। মাগফিরাতাম মিন ইনদিকা, কেমন মাফ, কেমন ক্ষমা। আল্লাহ যেভাবে ক্ষমা করা প্রয়োজন সেই রকম ক্ষমা। কি রকম ক্ষমা আমি জানি না, কি রকম মাফ করবেন আমি জানি না। আল্লাহ যেরকম ক্ষমা করলে আপনি সন্তুষ্ট হবেন, সেই রকম করে আমার গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহান, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে রহম করেন, দয়া করেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় নিশ্চয় আপনি গুনাহ ক্ষমাকারী। সুবহান, সর্বশেষ কি বললাম? নিশ্চয় নিশ্চয় আপনি গুনাহ ক্ষমাকারী, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার মালিক কেহ নাই। গফুরুর রহিম, রহমানুর রহিম, আপনি মেহেরবান, দয়াবান, রহিম আপনি। আপনি একমাত্র মেহেরবান, দয়াবান মালিক, প্রভু। আপনি গুনাহ ক্ষমা করতে পারেন, গুনাহ ক্ষমা করার ক্ষমতা আর কারো নাই। দেখেন নামাজের মধ্যে আমরা কত সুন্দর করে কথাগুলি বলি। আমাদের যদি এই কথাগুলির দিকে যদি আমাদের খেয়াল থাকে, তাহলে মনটা কখনো নামাজের বাহিরে যাবে না। নামাজের ভিতরে মন থাকবে যদি আমরা যদি এটার অর্থ বুঝি, এটা যদি ভাব বুঝি, আমরা কে বলতেছি সেটা আমরা যদি বুঝি নামাজের ভিতর, তাহলে কখনো ধ্যান খেয়াল নামাজ থেকে বাইরে যাবে না। নামাজের ভিতরেই নামাজের ধ্যান খেয়াল থাকবে।
এই জন্য নামাজের নিয়ত বাঁধার শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত পূর্ণ মনোযোগটা নামাজের ভিতর রাখতে হয়। পূর্ণ মনোযোগ নামাজের ভিতর রাখতে পারলে তাহলে সেই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়। সেই নামাজের মাধ্যমে দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হওয়া যায়। সুবহানাল্লাহ, সফলতা লাভ করা যায় নামাজের মতো পড়লে। নামাজ যখন আমরা দাঁড়াবো, নামাজ যখন দাঁড়াই, আমরা যে আল্লাহু আকবার বলি, এটাকে বলা হয় তাকবীরে তাহারিমা। নামাজের শুরু করার সময় আমরা যে বলি আল্লাহু আকবার, হাত ওঠাইলো সমস্যা নাই, না ওঠাইলো, কিন্তু তাকবীর আল্লাহু আকবার এটা বলা ফরজ। আল্লাহু আকবার না বললে নামাজ হয় না। অবশ্যই নামাজের শুরুতে আল্লাহু আকবার বলা হয়, এটার নাম তাকবীরে তাহারিমা, এটা বলা ফরজ। এরপরে যেগুলি আমরা আল্লাহু আকবার বলি, রুকু যাইতে, সিজদায় যাইতে, সিজদা থেকে উঠতে, এগুলি আল্লাহু আকবার বলি, এগুলি ফরজ না, এগুলি সুন্নত। ওগুলি না বললেও নামাজ হয়, কিন্তু শুরুতে যেটা আল্লাহু আকবার, এটা তাকবীরে তাহারিমা। তাহারিমা কেন বলা হয়েছে? তাহারিমা মানে কি? ওই তাকবীর, যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সব কিছুকে হারাম করা হলো। তাহারিম অর্থ হারাম করা। আমি আল্লাহু আকবার, তাকবীরে তাহারিমা, হারাম করার তাকবীর। এমন তাকবীর বানলাম যে তাকবীরের মাধ্যমে দুনিয়াবী সকল চিন্তাগুলিকে আমি হারাম করে নিলাম, নিষিদ্ধ করে নিলাম। এই জন্য নামাজ শুরু করার সাথে সাথে দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়ে, দুনিয়ার সকল মনোযোগ বাদ দিয়ে একমাত্র মনোযোগটা নামাজের ভিতরেই ধরে রাখতে হবে। সালাম ফেরানো পর্যন্ত মনোযোগ নামাজের ভিতর ধরে রাখতে হয়। তাহলে কি হবে? আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনরাই সফল, ওই মুমিন, ওই ঈমানদাররাই সফল, দুনিয়া এবং আখিরাতে সফল, যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতর মনোযোগটা পরিপূর্ণভাবে নামাজের ভিতর ধরে রাখতে পারছে। সুবহানাল্লাহ, মনোযোগ নামাজের ভিতর রাখে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, তাহলে সেই নামাজ আপনার দুনিয়ার সকল সমস্যার সমাধান করবে, আপনার অভাব দূর করবে, আপনার ব্যবসায় লাভ আনে দিবে, আপনার ইনকামে বরকত দিবে, আপনার ছেলে মেয়ে পরিবারের মধ্যে শান্তি নাযিল করবে, আপনার সকল সমস্যার সমাধান হবে মনোযোগ সহকারে নামাজ আদায় করার মাধ্যমে। সুবহানাল্লাহ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাকের ওয়াদা, আমার বান্দারা নামাজ মনোযোগ দিয়ে আদায় করো, নামাজের ভিতর মনোযোগ ঠিক রাখে নামাজ আদায় করো, তাহলে আমি তোমাদের সকল কাজে সফলতা দেবো, কামিয়াবি দেবো, বরকত দেবো। সুবহানাল্লাহ, মকন সুস্তি নামাজে পঞ্জগানা, মকন সুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজের ভিতর অলসতা করলে তাহলে সেই নামাজ সফলতা আসবে না, বিফলতা আসবে, জাহান্নামে যাওয়ার রাস্তা হয়ে যাবে। সম্মানিত হাজরিন, বান্দা যখন নামাজ আদায় করে, আমরা যখন নামাজ আদায় করি, এই নামাজ শেষ হওয়ার পরে এই নামাজটা আল্লাহর দিকে চলে যায়। নামাজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, তাহলে সেই নামাজটা এমনভাবে যায় যেন তার ভিতর থেকে নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। জনি ফুকা আছে না, জনি ফুকা, রাত্রে দৌড়ে দেয়, ছোট্ট জনি ফুকা, অন্ধকারে যখন দৌড়ে সে ফোকাস মারতে মারতে দৌড়ে, ফোকাস মারে, আলোর বিচ্ছুরণ ঘটায়, জৈব বাতের মতো। ওই যে বিয়ের মধ্যে যে কতগুলো ছোট ছোট বাতি লাগায় না, বিয়ের অনুষ্ঠানের মধ্যে এরকম বাতি মারে, আলো
আল্লাহ চরণ আপনার নামাজটাও এভাবে আল্লাহ দরবারে যাওয়ার সময় সর্বদিকে আলো ছড়াইতে ছড়াইতে আল্লাহর বিশ্বরণ ছড়াইতে ছড়াইতে আল্লাহ দরবারের দিকে চলে যাবে। আসমানের দরজা খুলে যাবে কাজ করে ওই নামাজের জন্য। 7 আসমানের দরজা খুলে আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহকে সিজদা করবে। আল্লাহ বলবেন আমার বান্দা, আমার তখন ওই নামাজ বলবে রব্বুল আলামিন আপনার অমুক বান্দা আমি নামাজকে অত্যন্ত সুন্দরভাবে আদায় করেছে, ইজ্জত সময়ের সাথে আদায় করেছে, মনোযোগ সহকারে আদায় করেছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ পাক নামাজটা কবুল করে নেবেন। আর যাদের নামাজ অমনোযোগিতার নামাজ, অবহেলার নামাজ, মাঝে মধ্যে ঘরে মাঝে মধ্যে পড়া না, এরকম নামাজ, নামাজে দাঁড়াই চিন্তা ভাবনা বাহিরে চলে যায়, ব্যবসা বাণিজ্যের চিন্তা, বাড়িঘরের চিন্তা, কেস মামলার চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, ঘরবাড়ির চিন্তা, বিভিন্ন রকমের চিন্তা ভিতর তাকে নামাজে আদায় করে। এবং নামাজের ভিতর যখন ভুল ভ্রান্তি অশুদ্ধ মশুদ্ধ সোরা কারাত করে নামাজ আদায় করে, সেই নামাজটা যাওয়ার সময় অন্ধকারভাবে যায়। আসমান পর্যন্ত যাওয়ার পরে সেই নামাজের জন্য আসমানের দরজা খোলা হয় না, দরজা বন্ধ, ওদিকে আর ওপর দিকে যাইতে পারে না। তখন সেই নামাজটা আল্লাহ বলে তোমাকে কবুল করা হয়, তুমি ফিরে চলে যাও, তোমার কবুল হয় নাই। নামাজটা চলে আসি বলে যে আল্লাহ আপনার যেই বান্দা আমাকে নষ্ট করলো, আমাকে বরবাদ করলো, আমাকে অপমান করলো, আমাকে অপদস্থ করলো, আমি নামাজকে যে আপনার যে বান্দা আমাকে অপদস্থ করলো, আমি নামাজকে নষ্ট করলো, আপনিও আপনার সেই বান্দাকে নষ্ট করেন, সেই বান্দাকে আপনি অপদস্থ করেন, সেই বান্দাকে আপনি বেইজ্জত করেন, অপমান করেন। নাউযুবিল্লাহ। ওই নামাজেই বদদুয়া দিতে দিতে চলে আসে। আসার পরে সেই নামাজ সেটা ফাড়া কাপড়ের ফুটলির মতো করে, তেরা কাপড়ের ফুটলির মতো করে ওই বান্দার মুখের মধ্যে নিক্ষেপ করে, বলে যে তোর নামাজ কবুল হয় নাই, তা তোর নামাজ নিতে চলে যাও। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ আদায় করতে হবে এমনভাবে যেন আল্লাহর দরবারে আমাদের নামাজ কবুল হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে এভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।